মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমি কেন পহেলা বৈশাখ উদযাপন করব? আমার একটা বিষয় খুবই আশ্চর্যজনক লাগলো যে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। আমি শহর থেকে যখন ফিরতেছিলাম দেখলাম যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো হচ্ছে ইসলামিক কালচারে আবদ্ধ, এই প্রতিষ্ঠানগুলোতে সুন্দর করে স্টেজ বা আপনার হচ্ছে সুন্দর করে সাজানো হচ্ছে। কেন? যে কালকে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। কিন্তু এই সমস্ত মুসলমান টিচার বা এই সমস্ত মুসলমান স্টুডেন্টকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে মহররম মাস বা আরবি 12 মাসের নাম কি, আপনি বলতে পারবেন? ম্যাক্সিমাম আপনি দেখবেন যে বলতে পারবে না। আপনি বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষককে জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। আবার অথচ দেখবেন ডে বাই ডে যখন কোনো ডে আসবে, সেগুলো সম্পর্কে তারা বেশি অবহিত। তো একজন শিক্ষকের কি জানা থাকা জরুরি? সে যেহেতু মুসলিম, তার ধার্মিক কিছু জ্ঞান শুরুতে থাকা জরুরি, কারণ সে একজন শিক্ষক। একজন শিক্ষকের, একজন টিচারের শুরুতে এই জ্ঞানটা থাকা জরুরি যে আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু শিক্ষক, সেক্ষেত্রে আমাকে ধার্মিক জ্ঞানটা আমার ভিতরে থাকতে হবে। কিন্তু আপনি এরকম কোনো শিক্ষক পাবেন না। অথচ দেখেন, ডে গুলো পালনের ক্ষেত্রে তাদের ভূমিকা অসীম। কেন? এটা কেন হচ্ছে? আমি মুসলিম হিসেবে কেন সেই ডে গুলো আমি পালন করব? সেখানে কেন আমি নাচানাচি করব? নর্তকীদের নাচ আমি কেন দেখবো? আমার স্টুডেন্টকেই কেন নাচাবো? আমি অনেক জায়গায় দেখলাম যে, যেই শুনলাম মানুষের কাছ থেকে যে অনেক জায়গায় স্টুডেন্টরাই নাচানাচি করবে, লিস্ট করা হয়ে গেছে। ইভেন আপনার এমনও কালচার আছে যে আপনার পান্তা ভাত খাইতে হবে ইলিশ মাছ দিয়ে। কেন এই এই বিষয়গুলো কেন? খ্রিস্টানীয় আপনার হচ্ছে ইহুদিদের কালচার আমরা কেন ধারণ করবো? আমরা তো মুসলিম। আমরা মুসলিম হয়তো তাদের কালচার আমরা ধারণ করতে পারি না। আমরা আরবি 12 মাসের নাম বলতে পারবো না। আমরা হচ্ছে আপনার কোনটা হচ্ছে হজের মাস, কোনটা কিসের মাস, কোন দিনটা রাসূল ইসলামের জন্মগ্রহণ এবং কোন দিন কি, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কোন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি রহমত নাজিল করেন, বা এই এই যে ডে গুলো যে আছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে, এই ইসলাম ধর্মের ধর্মীয় কোনো জিনিস সে জানে না। কিন্তু আপনি বলেন হারাম সম্পর্কের বা আপনার হচ্ছে যে খ্রিস্টানীয় ইহুদিদের কালচার ধারণ করতে যা যা লাগে, সব তাদের ভিতরে আছে। আমি আশ্চর্য হলাম আসলেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে এরকম কেন হবে? তারা তো শিক্ষিত, শিক্ষা প্রতিষ্ঠান। চিন্তা করেন, শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই যদি এরকম হয়, তাহলে বাকি যারা মূর্খ, যারা আমজনতা, তারা করলে সমস্যা কোথায়? যেখান থেকে শিক্ষা উদ্ঘাটন হচ্ছে, যেখান থেকে মানুষ শিখতেছে, সেখানেই যদি এই কালচার ধারণ করা হয়, অথচ সেখানে গিয়ে দেখেন যে তারা ম্যাক্সিমাম মুসলিম। আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সমস্ত কাজ বেশি হয়, সেখানে দেখবেন আপনি প্রায় 95% মুসলিম। তো মুসলিম হওয়ার পরেও আমরা এই কালচারের মধ্যে আবদ্ধ হচ্ছি। আস্তাগফিরুল্লাহ। তো আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা সাজেশন থাকবে, এইটা পালন করিয়েন না। আমি আমি বেশি কিছু আপনাদেরকে বলতে চাই না, জাস্ট আপনাদেরকে আমি বলতে চাই যে ডে গুলো পালন করিয়েন না। কারণ আল্লাহ পাক যদি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করে যে আমি যে 12 মাসটা দিয়েছিলাম আরবি 12 মাস, এই আরবি 12 মাসের নাম তুমি বলতে পারবা? পারবেন না। তো সেগুলোর আমাদের কোনো খবর নাই, ধর্মীয় জিনিসের কোনো খবর নাই। আমরা শিখতেছি কি? এই নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষা শিখে কোনো লাভ নাই। আমাকে হচ্ছে শিক্ষাগুরু বলা হবে না। তখন আমাকে শিক্ষাগুরু বলা হবে যখন আমি ধর্মীয় জিনিসের উপর ভিত্তি করে বা সেই জিনিসগুলো মেনে আমি যখন জীবনযাপন করব এবং দুনিয়াবী শিক্ষাও আমি কাজে লাগাবো, তখন আমাকে শিক্ষক বা শিক্ষাগুরু বলা হবে। বাকি আমি যদি খ্রিস্টান, ইয়াহুদি এদের কালচার ধারণ করি, তাহলে তো আমি মুসলিম হইলাম না। প্রকৃত মুসলিম কোথায় হইলাম? তো এই জন্য যাই হোক, আপনারা এই ডে গুলো পালন করিয়েন না। কোনো ডে পালন করা জায়েজ নেই। হারাম, হারাম, হারাম। সব ডে গুলোই পালন করা হারাম। কেন আপনারা এই কাজ করবেন? কেন আপনাদেরকে বক্স আনতে হবে? কেন আপনাদেরকে গান বাজাইতে হবে? কেন নর্তকীদেরকে নাচতে হবে? সেখানে কেন স্টুডেন্টকে বা ছাত্রীদেরকে কেন নাচতে হবে? সেই নাচ কেন দেখতে হবে? আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো থেকে বের হন। দেখবেন যে আপনি যে জিনিসটা চাচ্ছেন পাচ্ছেন না, এই জিনিসটাও পাবেন ইনশাল্লাহ। এবং আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন যখন এই কালচারগুলো থেকে আপনি বের হতে পারবেন।